15 বছর পূর্তি উপলক্ষে আকিজে 30 থেকে 70% ডিসকাউন্ট চলতেছে, এটা শুনে গেছিলাম কেনাকাটা করতে। আসলে কি এই ডিসকাউন্টে আকিজ থেকে কিছু কেনার মতো কোনো প্রোডাক্ট ছিল কিনা বা কেমন প্রোডাক্ট তারা বিক্রি করছিল চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি কি কি কিনলাম আর কি কি করলাম সেগুলো সবকিছু থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বাসা থেকে প্রায় বিকাল 5টার দিকে বের হয়েছিলাম আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এক কথায় বৃষ্টির ভিতর ভিজতে ভিজতেই আমরা কিন্তু কালকে গেছিলাম। এই বর্ষাকালের সময় একটাই সমস্যা, যখনই কোথাও বের হতে চাই কেন জানি শুধু বৃষ্টি চলে আসে, মানে মন মতো কোথাও আসলে ঘুরেও কেন জানি শান্তি পাওয়া যায় না। তো এই যে আমরা দুজন বাইকে করে যাচ্ছিলাম, আর বাইকে গেলে তো হিজাব টিজাব কিছুই ঠিক থাকে না। তো যাওয়ার পরপরই মাগরিবের আজানও দিয়ে দিয়েছিল আর একদম আকিজ সিটির সামনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে এই যে একা একা ভিডিও করতে করতে কিন্তু উপরে উঠছিলাম, কারণ তখন আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আর আগে থেকে জানি যে আকিজে তারা ভিডিও করা এলাও করে না, কিন্তু এখন ডিসকাউন্ট উপলক্ষে টুকটাক মানুষ দেখতেছি ব্লগিং ট্লগিং করতেছে, ভাবলাম আমি নিজেও একটু যাই। তো তো প্রথমেই যে চলে গেছিলাম এই যে শার্ট টি শার্ট এগুলা দেখার জন্য। আসলে এনাদের সমস্যা কি বলেন তো, এনারা যে মানে যে প্রোডাক্ট আগে 1000 টাকা বা 800 টাকা দাম ছিল, সেই প্রোডাক্টেরই দাম 3000 টাকা 3500 টাকা দাম দিয়ে ওর উপর 30%, 20%, 50% ডিসকাউন্ট দিয়ে রাখছে। তাছাড়া মেয়েদের যে সব জামা কাপড় ছিল এগুলো আসলে মানে একদম মনে হচ্ছিল যে ফুটপাত থেকে এনে এখানে রেখে দিছে, একটাও কেনার মতো কোনো প্রোডাক্ট আমি পাচ্ছিলাম না। অন্য টাইমে যাই হোক মোটামুটি অনেক ভালো ভালো আইটেম ওনাদের কাছে দেখেছি, কিন্তু এখন ডিসকাউন্টের সময় দেখতেছি যে কোনো কিছুই আসলে পছন্দ হচ্ছে না, মানে কেনার মতো কিছুই ছিল না। আমি তো আসলে আমার নিজের জন্য কেনার মতো কোনো যে ইউনিক কোনো কালেকশন দেখলামই না। তো ওখান থেকে একটা শার্ট ছাড়া আর আমি কিছুই কিনতে পারিনি। তো শার্টটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম নিচের দিকে। আসলে খুবই মন খারাপ নিয়ে নিচে চলে যাচ্ছিলাম, কারণ আমি আসলে খুবই আশা নিয়ে এসেছিলাম যে নিজের মনের মতো হয়তো একটা ড্রেস পেলেও পাবো, কিন্তু কিছুই পাইনি। এজন্য আমার খুবই রাগ হচ্ছিল। পরে এই যে দেখাচ্ছিলাম যে মাত্র শার্ট কিনে নিয়ে আমি এখান থেকে চলে আসলাম। এর আগেও আমি যতবার কেনাকাটা করেছি মোটামুটি অনেক ভালো ভালো জিনিস আমি এখান থেকে কিনতে পেরেছি। আমার কেন জানি এদের প্রতি একটা আস্থা ছিল, কিন্তু আজকে যে মনটা একদম পুরাই ভেঙে গেছিল। তো তারপরে যে নিচে আসছিলাম কিছু ফুড আইটেম কেনার জন্য, মানে বাবু বাসায় আছে, তো বাবুর জন্য ভাবলাম যে চকলেট বিস্কিট এগুলো নিয়ে যাবো এখান থেকে। তো এখান থেকে পছন্দ করে করে আমি নিচ্ছিলাম, কিন্তু যখনই ক্যামেরাটা অন করছি কিছুক্ষণ পরে ওনারা বললো যে ভিডিও এলাও না। তারপরে আমি আর আসলে সেভাবে কোনো ভিডিও এখান থেকে নিতে পারিনি। ছোট ছোট করে অল্প কিছু কয়েকটা ক্লিপ আসলে নেওয়া ছিল, আর আমার ক্যামেরাম্যান তো সেই লেভেলের ভিডিও করে দিছে আমাকে, যেটা বলার মতো না। তারপর ওখান থেকে বের হয়ে আকিজ সুইটসে গেছিলাম, মানে মিষ্টির দোকানে। তো ওখানকার যে মালাই নাটটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি যত প্রকার মিষ্টি খেয়েছি তার ভিতরে এটা ছিল বেস্ট একটা মিষ্টি, মানে আমার কাছে খাওয়া অনুযায়ী এটা একদম পুরো দুধের সদ্দে বানায়, খুবই ভালো লাগছিল। তো ওখান থেকে আমরা কয়েকটা মিষ্টি খেলাম আর বাসার জন্য কিছু পার্সেল নিয়ে নিলাম। তারপরে এভাবে মন খারাপ করে বাসার দিকে চলে যাচ্ছিলাম, কারণ মন মতো কোনো কিছু কিনতে পারিনি। আগে খুবই নপড়া থেকে কেনাকাটা করতাম, কিন্তু এখন কেন জানি মনে হয় যে মন মতো কোনো কিছুই পাওয়া যায় না। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।